বাবা 11টা বাজে, 11টা বেজে গেছে। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি, তোমরা আমার পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন কাজ শুরু করব, দোমালে কাজ করব, দৌড়াবো, এখন দৌড়াবো, ঝড়ের বেগের মতো দৌড়াবো। আজকে আবার মাম্মামকে স্নান করাতে আসবে, সেখানেই অনেকক্ষণ আমাদের দুজনে লেগে থাকতে হবে, নলে ওরা সামলাতে পারবে না। এই যে মামা, জ্বর এসছে। আমার ঘরে জ্বর আসছে, জ্বর নেই, কতটা জ্বর আসছে, ওরে বাবা গা পুড়ে যাচ্ছে। চলো একটু চা বানাই, ঠান্ডা ঠান্ডা একটু চা খাই। আজকে ছুটির দিন, তো ছুটির দিন তো আমি দুবার করে চা খাই, তো এখন চা খাবো। চা খেয়ে, আর আজকে বেশি কিছু রান্না নেই, দেখি বাসনগুলো এখানে রেখেছি, কারণ বাইরে স্নান করাবে আর যখন হেয়ার ড্রাই করাবে তখন লোমে একদম ভরপুর হয়ে যাবে, তো এখানে থাক, পরে বাইরে শিফট করব। এখন একটু চা বানাবো। চা খাওয়ার জন্য দেখো আমার বর কত দূর থেকে দুধ এনে দিল। জেপ্টো থেকেও আনা যেত, কিন্তু একটা জিনিস ওরা অর্ডার নিতে চায় না। যদিও 3-4টে সামান হতো তাহলে দৌড়ে দৌড়ে অর্ডার নিত, আর কেনই বা নিবে বলো, ওদেরও লস হয়ে যাবে না। রান্নাঘরটা সকালে যা অবস্থায় থাকে না, বলার মতো না, এদিক ওদিক ছড়িয়ে থাকে। আসলে সবার তাড়াহুড়ার মধ্যে না সব কাজ গুছিয়ে করা খুব অসম্ভব হয়ে পড়ে, আর সেগুলো করতে গেলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে বাইরের কাজ করতে যাওয়া একদমই আমার বন্ধ হয়ে যাবে, আর আমার মালিক বলবে তুমি ঘর গুছাতেই থাকো, কাজে আর আসতে হবে না। আর আমি যতটা পারি গুছিয়েই কাজ করতে ভালোবাসি। আর বলো তো কি, ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু আমাদের অর্ধেকের বেশি সময়টা কিন্তু কাটে রান্নাঘরে, যেন একটা গণ্ডি কেটে দিয়েছে কেউ। মানে এই রান্নাঘরের থেকে আর বাইরে বেরোনোর কোনো উপায় নেই, আর কোথাও বেরোনোও যাবে না। আর আমরা যখন স্বামীর ঘরে আসি বিয়ে হওয়ার পরে, তখন কিন্তু এই ঘরটাই, মানে রান্নাঘরটাই কিন্তু হয়ে যায় আমাদের সবচেয়ে বেশি প্রিয় ঘর, যেটাকে বলে রান্নাঘর। তাই রান্নাঘরটা যদি গুছিয়ে না রাখি তাহলে দেখতে কেমন লাগে বলো, ভালো তো লাগে না, না একদমই ভালো লাগে না। এখানে দেখো চা বসিয়েছি, আর একটা মধ্যে দুধ বসিয়েছি, আর এখানে দেখো আজকে কত বাসন, প্রচুর বাসন। কালকে আমার বরের কলিগ আসছিল অফিসের, তো তার জন্য মটন রান্না করেছিল। এই দেখো এত বাসন, এত বাসন হচ্ছে, প্রচুর বাসন, এগুলা সারু ক্লিন করেছে। চাটা খেয়ে ওরা আসছে না কেন, 11টা বাজে, তো 11টা 5 বাজে, ফোন করো। ওদের টাইম হয়ে গেছে, এখনো আসেনি। জল হয়ে গেছে তো, আজকে আমি একটু বানাজার মতো চাটা বানাতে চেষ্টা করছি, দেখি কেমন লাগে। আমি এখানে আদা দিচ্ছি, কারণ আমার আদার চাটা খেতে খুবই ভালো লাগে। আর বানাজা কিন্তু একটুখানি এলাচও দিয়ে দেয়। আদা দিয়ে চা খেতেই হবে বলে আদা কিন্তু ঘরে ছিল না, শেষ হয়ে গেছে, তার বদলে আমি আদা পেস্ট দিলাম। চা হয়ে গেছে, ভালো, আর একটু ফুটে নে, তারপরে তো দিব। তুমি বলে কড়া চা খাবে, তো একটু লিকার না হলে তো হবে না, না? গাছটা কবে কখন লাগবে? ওই যে বিকালবেলা টাইম পাবা না, সন্ধ্যাবেলা করবো, সন্ধ্যাবেলা কি করে টাইম পাবা? সন্ধ্যাবেলা ওখানেই 8টা 8:30 বেজে যাবে। মার্কেটে টাইম লাগবে না, মার্কেটে কি স্কুটি হয়ে যাবে?
তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার চাটাও খাওয়া হয়ে গেল। আর চাটা খেয়ে চলে এলাম আমি বিছনা গুছাতে। তো বিছনার চাদরগুলো আমি একটু পাল্টে দিলাম, দুটো ঘরেরটাই পাল্টে দিলাম। রুটি টুটিগুলো সব এখানেই সব তোমার খাওয়ার। এই দেখো বিছনাপাটির কি অবস্থা, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে চলে যায় আর আমার কষ্ট হয়। এক জায়গায় গুটিয়ে টুটিয়ে ছড়ায় ছিটিয়ে চলে যায়। এগুলো এখন আমাকে ফোল্ড করে বেডশিটটা পাল্টিয়ে তারপরে তাহলে ভালো লাগে, বেডশিট পাল্টালেই ভালো লাগে দেখতে। আর আজকে জানো তো আমার কিন্তু বেশি রান্নাবাড়ি কিছুই নেই, কারণ হচ্ছে আমি আজকে ফ্রি। তার জন্য আমি চিত্ত সুখে এই ঘর থেকে ও ঘর ড্যান্স করতে করতে চলছি। মানে আমার কাজ কিন্তু তার জন্য কম নেই, মানে খাওয়ারটা রান্না করাটা কম আছে, মানে বাড়ির সংসারের কাজগুলো কম নেই। তো আর কিছু করব না আজকে বেশি, কারণ কালকে যে আমার বরের কলিগ এসেছিলো, মানে স্টাফ, তার জন্য সেই মটন খুব ভালোবাসে। তার জন্য আমার বর পাঁঠার মাংসের ভুনা করেছিল। তো সেটা অনেকটাই করেছিল, কারণ কালকে দিনটা আমরা খাইনি, নিরামিষ ছিল। তার জন্য আজকে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজের থেকে বের করে ওটা আমার বর গরম করে দিল আর আমাকে বললো একটু ডাল করো। তো বাজারে আগের সপ্তাহে গিয়েছিলাম, বাজারের থেকে ছিম নিয়ে আসছিলাম, ভালো ভালো টাইপের, ভালো মানে একটু টাইপের ছিম পেলাম। সেই ছিম দিয়ে আমি আজকে ডাল বানাবো, মুগ ডাল। ব্যাস হয়ে গেল, আমাদের এই বেলাটা হয়ে যাবে। আর রাত্রেবেলা দেখি ডিমের অমলেট করব আর রুটির সঙ্গে দারুণ খাবার। আর আমি যখন একসঙ্গে কাজ করি রান্নাঘরে, তখন দেখতে হয় কি মজা, মানে ছড়িয়ে ছিটিয়ে, মানে ও একবার এপাশে যায় তো আমি একবারে এপাশে যেই, একটাই গ্যাস তার 3টা চুল্লি একসঙ্গে, তাহলে কীভাবে দুজনে একসঙ্গে রান্না করব বলো। খুব মানে সকালবেলাটা না এমন হয়। আর আজকে দেখো একটুখানি কিন্তু মানে রান্নাঘরটা আমি গুছিয়ে গুছিয়ে কাজ করছি, মানে ছিমছাম লাগছে, দেখতেও ভালো লাগছে। তা আমি দেখো ডালটা, মুগ ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, এটার মধ্যে একটুখানি আদা দিলাম আর একটু ছিমটা দিয়ে দিলাম। ছিমটা বয়েল হয়ে গেল, মানে সেদ্ধ হয়ে গেল। এর মধ্যে আমি কিন্তু ফোড়ন দিলাম, তেলের মধ্যে একটু জিরে আর লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। এখনো আসছে না, স্নান করাবে দেখে বুঝে গেছে, স্নান করাবে দেখে এখনো আসছে না। এত ডাকছে ওর পাপা, মামা আয় ঘরে আসো, ঘরে আসো শোনা, এখানেই বসে থাকবে। ডিম খাবে? ডিম খাবে? ডিম খাবে? ডিমের কথা বললেও আসছে না এখন। মামা ডিম দেবো, আসো বাবা। ও আসবে না, হ্যাঁ একটু ইস্যু করেছে ওখানে। কে করবে স্নান? কে করবে স্নান? রোজি মামা স্নান করবে আজকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্নান করবা না? भाग गए आपको देख के। ನೋಡ್ಬೇಕು ನೋಡ್ಕೊಳ್ಳಿ ಸ್ವಲ್ಪ, শ্যাম্পু ತಂದಿದ್ದೀರಾ? এই ছেলেটা স্নান করাতে আসে রোজিকে 1 বছর ধরে। তো খুব ভালো, সুন্দর করে যত্ন করে স্নান করা। আর এর শ্যাম্পুটাও খুব ভালো, মানে স্নান করানোর পরে তার মানে লোমটা প্রচণ্ডভাবে শাইনিং দেয় আর খুব ভালোভাবে যত্ন করে করে স্নান করায়। আর নখ কাটিয়ে দেয়, দাঁত মাজিয়ে দেয়। আমি আগেরবার আমার বন্ধুর, মানে আমার বরের বন্ধুর হসপিটালে গিয়েছিলাম, সে একদম ভালো করেনি। তোমাকে যেতে বলছে, চ ঘুরে চ, চলো চলো আসো, ও তোমাকে খুঁজছে। ওই দেখো, ওর বাপ না আসলে হবে নাকি? এই যে এই যে ওর বাপ আসছে, আনন্দ, বাপ ছাড়া কিচ্ছু চেনে না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।